হ্যালো গাইস, কোরাল আইল্যান্ড থেকে ঘুরবাজার আরো একটি নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাতায়া থেকে আমরা কোরাল আইল্যান্ড চলে এলাম। বন্ধুরা গুড মর্নিং। আপনারা গতকালকের ভিডিওতে দেখেছিলেন আমরা কোরাল আইল্যান্ড গিয়েছিলাম চিপেস্ট ওয়েতে ফেরিতে করে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা আজকে আবারও যাব কোরাল আইল্যান্ড। আসলে খুবই সুন্দর একটা জায়গা, এই জায়গাটা বারবার যেতে ইচ্ছা করে, বারবার যেতে মন চায়। তো আজকে আমরা আবার যাব আরেকটা ওয়েতে। দেখুন, আমরা আপনাদেরকে এর আগে একবার যেটা করেছিলাম, ওই যে আমাদের হোটেলের সামনে আমার আঙুলটা যেখানে দেখছেন, অর্থাৎ সিটিতে রাস্তার পাশ থেকে বোট নিয়ে প্যাকেজ নিয়ে আমরা গিয়েছিলাম। গতকালকে গিয়েছি আমরা এই এরিয়া থেকে ফেরিতে করে, রাইট? আপনারা এই যে দেখুন, এই যে ফেরি যে স্টেশনটা, আর এইদিকে হচ্ছে পাতায়া ল্যান্ডমার্ক। তো আমরা আজকে যেটা করেছি, আজকে হোটেল থেকে বের হয়ে আমরা সেই রাস্তার পাশ থেকে বোটে ওঠার চেষ্টা করেছিলাম, বাট সেখানে ওরা আমাদের কাছ থেকে চেয়েছে পার পারসন 1000 বাথ। তো একটু বুদ্ধি খাটিয়ে আমরা টুকটুকে করে এই ফেরি স্টেশনে চলে এসেছি ওয়াকিং স্ট্রিটের ভিতর দিয়ে। এখন আমরা এখান থেকে 250 বাথ করে এক একজনের আমরা চলে যাব আপ অ্যান্ড ডাউন। এই যে দেখছেন অলরেডি আমাদের গায়ে একটা টিকিট লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা চলে যাব কোরাল আইল্যান্ড। তো একটুখানি 10 বাথ দিয়ে একটুখানি আমরা এসে দেন এখন আমরা মাত্র 250 দিয়ে যাচ্ছি, যেটা কিনা আমাদের কাছ থেকে ওইদিকে চেয়েছিল হচ্ছে 1000। তো আজকের এটা যে কারণে আপনাদেরকে দেখানো, আসলে ফেরির এক ধরনের মজা। আর এখানে যে বোটগুলো দেখছেন, এটা স্পিড বোটের থেকেও কিন্তু আমি দেখাতে পারতেছি না। আচ্ছা, এই যে দেখছেন, ওগুলো কিন্তু স্পিড বোটের থেকেও বড়। হ্যাঁ, তো এটার আরেক ধরনের ফিলিংস, আরেক ধরনের মজা। তো আমরা সেই মজাটাও নিব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে আরও একবার যাওয়া যাক কোরাল আইল্যান্ডে। আমাদের বোট ছেড়ে দিল, আমরা চলে যাচ্ছি কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। ভাই কেমন লাগছে? অনেক গরম। আপনারা আসার সময় অবশ্যই আসতে সানস্ক্রিন নিয়ে আসবেন, তারপরে ক্যাপ নিয়ে আসবেন, আর ওঠার সময় অবশ্যই একটা পানির বোতল নিয়ে নেবেন। হারিয়ে গেছে। তো বোট ছেড়ে দিয়েছে, আমরা অলরেডি রওনা হয়ে গেলাম। বন্ধুরা, আমরা আজকে আবারও কোরাল আইল্যান্ড আসলাম। সারাদিন আজকেও ঘুরে বেড়ালাম, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। আর রাতের কোরাল আইল্যান্ড একটু অন্যরকম। রাতের কোরাল আইল্যান্ড অন্যরকম সাজে সজ্জিত হয়। অলরেডি তারা সেই কার্যক্রম শুরু করে দিয়েছে। সব রেস্টুরেন্টের যারা কর্মীরা আছেন সবাই যার যার রেস্টুরেন্টের সামনের বিচের অংশটুকুকে লাইটিং করছেন, সাউন্ড সিস্টেম লাগাচ্ছেন, মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করতেছে। আই থিঙ্ক আর কিছুক্ষণের মধ্যে এখানটাতে লাইট জ্বলে উঠবে, সন্ধ্যা হয়ে গেছে। তো রাতের কোরাল আইল্যান্ড একটা অন্যরকম একটা নৈসর্গিক একটা দৃশ্য। আপনারা যারা এই ডিফারেন্ট কোরাল আইল্যান্ডকে উপভোগ করতে চান, আমি রিকমেন্ড করবো আপনারা কোরাল আইল্যান্ডে 1 বা 2 রাত থাকবেন। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আপনারা দেখছেন, এই টাইপের অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আছে। যদি এগুলো একটু এক্সপেন্সিভ, বাট এক্সপেন্সিভ হলেও একটা মজার জিনিস যখন আপনি উপভোগ করবেন, অবশ্যই আপনাকে সেখানে কিছুটা ব্যয় করতে হবে। তো আপনারা কোরাল আইল্যান্ডে 1 বা 2 রাত থাকবেন। আর স্পেশালি যারা কাপল আছেন, হানিমুন প্লেস খুঁজছেন, আপনাদের জন্য তো কোরাল আইল্যান্ড হবে আমি মনে করি স্বর্গরাজ্য। কোরাল আইল্যান্ডে চলে আসবেন, 1 বা 2 রাত থাকবেন, সারাদিন এই বিচে ঘুরবেন, মজা করবেন। বিচের পাড়ে যত রেস্টুরেন্ট আছে, এখানে খাবার দাবারের জন্য কোনো অসুবিধা নেই, আপনারা এখানটাতে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমি বলবো কোরাল আইল্যান্ড আসলে ডে ট্রিপে এসে আপনি পোষাতে পারবেন না। সবচেয়ে বেটার হবে আপনি রাতটা এনজয় করবেন। আর আমি আপনাকে 3টা ওয়ে আমার ভিডিওর মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, যে ওয়েটা আপনাদের কাছে সবচেয়ে সহজ এবং কনভিনিয়েন্ট মনে হবে, আপনার জন্য সুইটেবল, আপনারা সেই ওয়েতে কোরাল আইল্যান্ড চলে আসবেন।
সময় হয়ে গেল ফিরে যাওয়ার। আমরা অলরেডি বোটে উঠে গেছি, বোটটা ছেড়ে দিয়েছে। তো খুব রোমাঞ্চকর একটা জার্নি ছিল। আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমাদের ড্রাইভার মনে হয় কারোর সাথে ভেজাল করে এসেছে। আমি এটা নিয়ে বোটের মধ্যে খুব হাসাহাসি করছিলাম। সে খুবই রাফ অ্যান্ড টাফ চালাচ্ছিল। কিছুক্ষণের জন্য ভয় লাগছিল, আবার কিছুক্ষণের জন্য খুব অন্যরকম একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হচ্ছিল। তো যাই হোক, আমরা চলে এলাম। আমরা হোটেলে ফেরার পথে পাতায়াতে নাইট বাজারে চলে এসেছি। বন্ধুরা, আপনারা এই মার্কেটটার কথা অবশ্যই মনে রাখবেন। পাতায়াতে এসে আপনারা যারা শপিং করতে চাচ্ছেন, বিশেষ করে গিফট আইটেম, পরিবারের জন্য কিছু নিয়ে যাবেন বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য আপনারা গিফট নিয়ে যাবেন, এইটা আপনাদের জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। আর বিশেষ করে যারা টি শার্ট এবং হাওয়াই শার্টের প্রেমী আছেন, যারা এসব কিনতে চাচ্ছেন, ট্রাউজার, হাফ প্যান্ট, টি শার্ট, হাওয়াই শার্ট, ও মাই গড, এখানকার কালেকশন, ভেতরে কি যে সুন্দর সুন্দর দোকান, কি যে সুন্দর সুন্দর কালেকশন। তো যাই হোক, ফ্যামিলির জন্য খুব সুন্দর কেনাকাটা করতে পারবেন এখানে। তো আমরাও এখন এখানে কেনাকাটা করব, আর আমাদের আজকের পর্বটা আমরা এখানে শেষ করব। তো বন্ধুরা, অবশ্যই আপনার মতামত জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।